দর্শক, রাজধানী মগবাজারে জামায়াতের কার্যালয়ে 10 দলীয় জোটের বৈঠক চলছে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী রাশেদ আনিস। সবশেষ জানবো তার কাছ থেকে। আর রাশেদ আনিস, আপনি যেহেতু সেখানে রয়েছেন, একটু জানতে চাই যে বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। অবশ্যই লিনিয়া, আমার সাথে শীর্ষস্থানীয় নেতারা যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। বৈঠক এখনো চলমান রয়েছে, কিন্তু একটু আগে আমরা দেখেছি যে খেলাফতে মজলিসের যিনি নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেমি, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বের হয়ে গেছেন এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধান তিনিও আসলে বের হয়ে গেছেন কিছুক্ষণ আগে, এবং তখন কিন্তু তিনিও আমাদের সাথে কথা বলেছেন। মূলত আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে 10 দলের মাঝে ইসলামী আন্দোলন বাঁধে, সেটি আসলে ইসলামী আন্দোলনকে কিভাবে তাদের জোটের সাথে যুক্ত করে রাখা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে আজকের বৈঠক আলোচনা হয়েছে এবং ইতিবাচকভাবে সেই আলোচনা চলছে। এবং তারা কিন্তু চান যে 11 দলীয় জোটই কিন্তু থাকুক, ইসলামী আন্দোলন তাদের সাথে জোটে থাকুক। আমাদেরকে তেমনটি কিন্তু জানিয়েছেন। রাত 8টায় একটি ব্রিফিং হবে। আমাদেরকে জাগপা মুখপাত্র এবং খেলাফতে মজলিসের যিনি নায়েবে আমির তিনি কিন্তু বলেছেন যে রাত 8টার দিকে এটা হবে এবং সেই ব্রিফিংয়ে আসন বন্টনের যে চূড়ান্ত যে প্রার্থিতা সেটি কিন্তু আসলে প্রকাশ করা হবে। এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে ইসলামী আন্দোলন তাদের সাথেই থাকবেন এবং রাত 8টার যে বৈঠক ব্রিফিং সেখানে কিন্তু ইসলামী আন্দোলন যুক্ত হবেন। মূলত আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে যে আলোচনাটি চলছে সেটি কি আসন সমঝোতার বিষয় নিয়ে কিনা। ইসলামী আন্দোলনের সাথে যেহেতু আসন বন্টন নিয়ে নানা ধরনের অনেক কিছু চলছিল, তো সেই দিক থেকে আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে ইসলামী আন্দোলনকে বৈঠকে, এই যে বৈঠক হয়েছে ইসলামী আন্দোলনকে আসলে আসন সমঝোতার বিষয় নিয়ে প্রায় 45টি আসন দেবার ব্যাপারে আসলে কথা হয়েছে। এবং তার পাশাপাশি মুখপাত্র যিনি বললেন যে এটি শুধুমাত্র আসন সমঝোতা নয়, 11 দলীয় জোট যেভাবে ছিল সেভাবেই আসলে 11 দলীয় জোট নির্বাচনে অংশ নিবে 11 দলীয় জোট হিসেবে, সেটাই আসলে তারা চান। এবং এক্ষেত্রে যেই আসনগুলো আসলে পারবে সেগুলোর জন্য কিন্তু ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন অন্যান্য যে 10টি দল রয়েছে তারা। লিনিয়া। আর রাশেদ আনিস, আপনি থাকবেন, আমরা আবারও ফিরবো আপনার কাছে এবং যখন ব্রিফিং শুরু হবে তখন নিশ্চয়ই আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব পরবর্তী বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন। আমরা সেখানকার খবরাখবর জানছিলাম তার মাধ্যমে।